তাহলে কি করে হয়? আমার তো চলছে না, এতদিনের অভ্যেস। খালেদ সাহেব, আমার মনে হয় আপনি আরেকটু ভালো করে। স্যার, আমি আমার সব কটা সোর্স ব্যবহার করেছি। আজ ফ্রাইডে, মিন্স ড্রাই ডে। সেটা আপনাদের ব্যবস্থা, আমার কোনো ডায়েটে নেই। আপনি প্লিজ একটা ব্যবস্থা করুন। আহা, তুমি এত অস্থির হচ্ছ কেন? বসে তো, একটা ব্যবস্থা করা যাবে। করা যাবে? আর ইউ শিওর? করা যাবে। আমি রয়েছি না। তুমি একটু বসো তো, স্থির হয়ে বসো, আমি দেখছি। খালেদ সাহেব, উনি যা চাচ্ছেন ব্যবস্থা করুন। কাজের জন্য তো অনেক কিছুই দিতে হয়। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? বোতল জোগাড় করে আনুন। এর আগে কিন্তু সে ফেল করেছে। তোমার কি ধারণা এবার সে ম্যানেজ করতে পারবে? প্রথমবার যখন ফেল করেছে, এবারও সে ফেল করবে। তাহলে আমরা তো অন্য কিছু দিয়েও তোমার নেশা মেটাতে পারি নাকি? হোয়াট ইজ দ্যাট? সব সময় তোমাকে ড্রিঙ্ক করতে হবে কেন? আচ্ছা, কোন সময় তোমার সবচেয়ে বেশি ড্রিঙ্ক করতে ইচ্ছে করে বলো তো? আমি শিওর, যখন খুব বেশি একা হয়ে পড়ো তখন। এ কদিনের পরিচয় যা বুঝতে পেরেছি তার ভিত্তিতে বলছি। আর তুমি তখন একা নাও, আমি আছি না। আর আমি থাকলেও যদি তোমার ড্রিঙ্ক করতে ইচ্ছে করে, তাহলে আর সেদিন ওরকম বললে কেন? এটা আমার অনেক দিনের অভ্যেস। আমি মানা করছি না, আজও হবে। তবে আমি যেভাবে চাইবো, আমার ইচ্ছে, আমার পছন্দ। চলো। কোথায়? অনেক বছর আগে তুমি যে মানুষটা ছিলে, আমি তোমাকে আবার সেই মানুষটাই ফিরিয়ে নিয়ে যাব। তোমার ভেতরে তো এখনো সেই মানুষটাই বেঁচে আছে। চলো। কি ব্যাপার? তুমি বলেছিলে ড্রিঙ্ক করবে। আমার যোগ্যতায় এর চাইতে বেশি কিছু সম্ভব নয়। আর সম্ভব হলেও তোমাকে আমি এটাই খাওয়াতাম। সুইট ডার্লিং। এই তো। একদিনে আপনার তো সবকিছুই দেখা হলো। এখন আমাদের চেয়ারপারসনের ইচ্ছে এগ্রিমেন্টটা করে ফেলা। আপনার কোনো অসুবিধা না হলে। অসুবিধা কি? আমি তো এসেছি এই কাজের জন্যই। তাহলে কাল আমরা এগ্রিমেন্ট সাইনের জন্য একটা মিটিংয়ে বসতে পারি। নিয়ম অনুযায়ী তো তাই বসা উচিত। তবে আমার ভেতরে কোথাও যেন একটা ইনডিসিশন কাজ করছে। ইনডিসিশন? আমাদের থেকে বেটার অফার থাকলে একটা কথা ছিল। এই প্রজেক্টে বাংলাদেশে আমরাই সবচেয়ে বিশ্বস্ত এবং যোগ্য। আই এম শিওর আপনার এতে কোনো সন্দেহ নেই। না, নেই। তবে আজ রাতে আমি সিদ্ধান্ত নেব এবং কাল সকালে জানাবো। রাতুল আবার আসবে কি আসবে না, আসতেও পারে, নাও আসতে পারে।
তবে আমি জানি রাতুল ফিরে আসবে, কারণ রাতুল জানে আমি ওর জন্য অপেক্ষা করব একটা সীমাহীন সময় পর্যন্ত। আমি প্রজেক্টের ডিড অফ এগ্রিমেন্টে সাইন করে রেখেছি। আগামী মাস থেকে এখানে কাজ শুরু হবে। খালেদ সাহেব, আমি সাইনটা করেছি ফারিবাদের কোম্পানির ফেভারে। অসম্ভব, এ হতে পারে না, এ হতেই পারে না। প্রথম থেকে কথা ছিল আপনি আমাদের কোম্পানির সাথে। সরি খালেদ সাহেব, আমার এই 28 বছরের বিজনেস ক্যারিয়ারে এই প্রথমবার আমি বুদ্ধি দিয়ে চলেছি মন দিয়ে। অন্যায় করেছেন মোহাম্মদ করিম, চরম অন্যায় করেছেন, নীতিহীনতার চূড়ান্ত করে ছেড়েছেন। আর আপনি এতদিন শুধু ওই মুখ দিয়ে নীতি কথা ছেড়ে গেছেন। নিজের স্বার্থের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য ওই শরীরটাকে ছুড়ে দিয়েছেন এক প্রৌঢ় লোকের পিছনে। ওই মুখ দিয়ে আর কোনোদিন আমাকে সব কথা শোনাবেন না ফারিবাদী। মন খারাপ করবে না সুইট ডার্লিং। আমি জানি আমার এই সিদ্ধান্তে তোমাকে অনেক খারাপ কিছু শুনতে হবে, আমাকে তো শুনতে হলো, কিন্তু এতে আমার কিছু হয়নি। বরং এই কদিন তুমি আমাকে যা দিয়েছ তা আমি আমার 26 বছরের মেয়ের কাছ থেকে কোনোদিন পাইনি। গত 8 বছরে মেয়েটির কাছে একবারও ড্যাডি ডাক শুনিনি। কাঁদবে না সুইট ডার্লিং, তাহলে খুব কষ্ট নিয়ে যাব। কিন্তু এরা তো এখন সবাই আমাকে বলুক, যারা বলার তারা বলবেই। কষ্ট তুমি তখনই পাবে যখন এই বলার মধ্যে কোনো সত্যতা থাকবে। কিন্তু তুমি তো জানোই আমাদের কি সম্পর্ক ছিল। আমি তো বলেছি এই ফাইলে আমি বুদ্ধি দিয়ে সাইন করিনি, করেছি এই মন দিয়ে। বাপ তার মেয়ের জন্য কিছু করে গেল, এখানে এখানে ক্রিম ছিল না, ছিল শুধু করিম। সাহসী হয়ে সবকিছু ফেস করবে, ঠিক যেমন প্রথম দিন তোমাকে দেখেছিলাম তেমনি, ঠিক তেমনি সুইট ডার্লিং। বাবার দোয়া সবসময় তোমার জন্য থাকবে। আসি। ইম্পসিবল, ইম্পসিবল, এ হতেই পারে না। এই প্রজেক্টটা আমি আমার ছেলের নামে করতে চেয়েছিলাম। দায়িত্বহীনতা, স্রেফ দায়িত্বহীনতা। এর জবাব দিতে হবে প্রত্যেককে, প্রত্যেককেই। ম্যাডাম, ম্যাডাম, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনি আপনি বিনা ইনভেস্টে আপনি এরকম বড় একটা কাজ বাগায় আনবেন ম্যাডাম। এ কি করে সম্ভব হলো মিস্টার রেবা? ম্যাডাম, লোকে যাই বলুক আমি শিওর ম্যাডাম আপনি জাদু জানেন ম্যাডাম। আপনি জানেন না, আপনি জানেন না এই কাজটা কত কোটি কোটি টাকার প্রফিট হবে ম্যাডাম। আপনি কত চান ম্যাডাম? আপনি কত চান বলেন? সেলিম ভাই, আমি আপনার কোম্পানিতে চাকরি করে এর জন্য বেতন পাই, তবে কাজটাই আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল। এখন আমাকে আরো একটা বড় কাজে নামতে হবে। সেলিম ভাই, এ কাজ পাওয়ার পরে এই অফিসে কি আর আমাদের মানাবে? হ্যাঁ হ্যাঁ, এই অফিসে মানাবে না। মন দিয়ে কাজ করুন, দেখবেন যে আমরা কোথায় যে পৌঁছাই। আগে আপনাকে বলেছি আপনি খুব স্মার্ট লোক, ঠিক আছে।
প্রচুর টাকার মালিক মনে হচ্ছে, 2 লাখ টাকা চেক দিচ্ছেন। অত টাকা থাকলে আমার মা এত তাড়াতাড়ি মরতেন না। ব্যাংকে টাকা নেই, চেক ইস্যু করতে দোষ কোথায়? কাকে দিচ্ছেন মিস পারিবা? দেবো একজনকে, আমার এক পাওনাদার। সুদ সহ তাকে তার পাওনাটা মিটিয়ে দেবো। Hi, Khaled bhai. How are you? আপনার দেখা না পেয়ে চলে যাচ্ছিলাম। থ্যাংক ইউ খালেদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সেদিন আপনি হেল্প না করলে আজ এভাবে দাঁড়াতেই পারতাম না। আজ আমরা একসাথে ডিনার করব, ওকে? তাহলে ডিনার করছি, বাই। আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনার নামে 2 লাখ টাকার একটি চেক আছে। চেক? চেক? আমার? হ্যাঁ, আপনার। আপনার আপনার কাজে সন্তুষ্ট হয়ে বলতে পারেন আপনার এক্সট্রা সার্ভিসের জন্য কোম্পানি চেকটা আপনাকে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাঙ্কস আমাকে দেবেন না, সেলিম সাহেবকে দেবেন, মিস ফারিবাকে দেবেন। মিস্টার ক্রিমের কাজটা ওদেরকে পাইয়ে দেবার জন্য ওরা খুশি হয়ে চেকটা আপনাকে দিয়েছে। ফারিবা আমার কাছে এসেছিল, চেকটা সেই দিয়ে গেছে। আমি কিছু বুঝতে পারছি না ম্যাডাম। আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমি পারছি। আমি আপনাকে পছন্দ করতাম, আপনি অ্যাম্বিশাস বলে মাত্র 2 লাখ টাকার জন্য বিক্রি হয়ে গেলেন। আমি বুঝতে পারছি এখানে একটা ভুল বোঝাবুঝি। আমি আপনাকে বলেছিলাম কাজটাতে সফল হতে হবে আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। কাজটা আমি আমার ছেলের নামে করতে চেয়েছিলাম, সারা জীবনের জন্য আমি কিছুই করতে পারিনি। বুঝতে পারছি। বুঝতে যদি পারছেন তাহলে দাঁড়িয়ে আছেন কেন? জাস্ট গেট আউট। আমারও কিছু বলার থাকতে পারে। একজন অসৎ দুর্নীতিবাজের কোনো কিছু বলার থাকতে পারেন না। গেট লস্ট। যাবার আগে চিঠিটা নিয়ে যান। কষ্ট করে পড়ার দরকার নেই। দিস ইজ এ ডিসমিসাল লেটার। একজন অসৎ মানুষের নিঃশ্বাস প্রশ্বাসেও সবকিছু দূষিত হয়ে যায়। দরকার আমার রুমটাকে দূষিত করবেন না। আমার নেকলেসটা কিন্তু এখনো দেওয়া হয়নি। দেবো সামনের সপ্তাহে তো আসি। হ্যাঁ, ভাত খাবি? চল। কি হলো? ভাত লাগিয়েছি, ওঠ। এখন ভালো লাগছে না মা, খেতে ইচ্ছা করছে না। কি হয়েছে তোর? কদিন ধরে খাওয়া দাওয়া ঠিক মতো করছিস না, অফিসেও যাচ্ছিস না, কি ব্যাপার? তোদের ব্যাপার তোরা বুঝিস, আমি কিচ্ছু জানি না। যা ইচ্ছা তাই কর। রবি সাহেব, এখানে ডেটটা দেবেন আর এখানে কোম্পানি কোটেড ফিগারটা বসিয়ে দেবেন। জি স্যার। আচ্ছা, ফাইলটা নিয়ে ফারিবা এখন আসছে না কেন? বলেছি স্যার। তো বলেছেন এখন আসছে না কেন? কিভাবে বলেছেন?
সেলিম ভাই, একটা ফাইল আনতে এতক্ষণ লাগে ফারিবা? হাতের ফাইলটা শেষ করে আসতে সময় লেগে গেল। তো একটু পরে করলেও চলতো। এরপর থেকে আমার ডাকটাকে প্রায়োরিটি দিবেন প্লিজ। ওকে সেলিম ভাই। আর একটা কথা, এটা অফিস, বাসা এবং অফিস দুটো আলাদা জিনিস। অফিসের একটা ডেকোরাম আছে, মেনটেন করবেন। ইয়েস, মেনটেন করবেন প্লিজ। জি স্যার। হ্যাঁ, ইম্পোর্ট ফাইলটা নিয়ে আসেন। ওকে স্যার। আরে খালেদ সাহেব, আসেন আসেন আসেন, বসেন। আমি খুব খুশি হয়েছি যে আপনি নিজ থেকে আমার অফিসে আসছেন। আমি আপনার ব্যাপারটা শুনেছি। মিসেস সারা খুব ভালো করেন এই কাজটা। তা আপনি এখন কি করছেন? আপাতত কিছু করছি না, দু এক জায়গায় কথা হয়েছে। মিসেস সারা হাসানকে একটা জবাব দিতে হবে। জবাব দেওয়ার মতো যদি আপনি সুযোগ করে দেন। শিক্ষার আলাদা একটা মূল্য রয়েছে, শিক্ষিত লোকের অ্যাপ্রোচটাই আলাদা। এই যে আপনি এসছেন আমার কাছে চাকরি চাইতে, কিন্তু এমনভাবে কথা বলছেন, এমনভাবে চাইছেন যেন মনে হচ্ছে দোকান থেকে লেমন জুস কিনতে চাচ্ছেন। আসলে আপনি ব্যাপারটা সরাসরি শুনতে চাচ্ছেন ভাবতে পারিনি। আপনার সাথে সম্পর্কটা অনেক পুরনো, তো তাই ভাবলাম। জি, ঠিক বলেছেন। আপনার সাথে আমার সম্পর্কটা অনেক পুরনো। পুরনো বলেই আমার একটা পুরনো দিনের কথা মনে পড়ছে। সামান্য ঘটনা, একদিন লাঞ্চে চাইনিজ রেস্টুরেন্টে লাঞ্চ করার সময় আপনি আমাকে মানসিক লাঞ্ছনা করেছিলেন, মনে পড়ে, আমার প্রায়শই মনে পড়ে। অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটে থাকে, সেসব কথা মনে রাখতে নেই। এই মুহূর্তে আমরা একটা নতুন রিলেশনের দিকে এগোতে পারি সেলিম সাহেব। নতুন রিলেশন করতে চাইলে আপনার প্রথমে প্রয়োজন সম্বোধন পরিবর্তন করা। তারপরও অফিসিয়াল ডেকোরাম বলে একটা কথা আছে। স্যার, স্যার এই ফাইলটাই মনে হয় আপনি চেয়েছিলেন। গুড। হ্যাঁ ফারিবা, আজকে সন্ধ্যায় যদি আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে ক্যান্সেল করে দিতে বলবেন, ঠিক আছে? তার কারণ রাতে সারা হাসানের বাসায় আমার ডিনার পার্টি আছে, বড় একটা ডিল হবে, আন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? আমি তাহলে আসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খালেদ সাহেব, আপনি তো বুঝতেই পারতেছেন এই মুহূর্তে সারা হাসানকে সটানো আমার জন্য ঠিক হবে না। তারপর আপনি আসবেন, সমস্যা বলে অবশ্যই আসবেন, তবে আসার আগে চট করে ছোট্ট একটা টেলিফোন করে দিন, তাই না পরিবার? জি জি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি। কেন? আমি আপনার উপর খুব ক্ষেপে গিয়েছিলাম। আমার প্রতিশোধের ফলাফল আপনার উপর যে এত চরম আঘাত আনবে আমি ভাবিনি। এখন আমার নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে। আমার কোনো ক্ষোভ নেই আপনার উপর, এ হতেই পারে। পারিবা, পৃথিবীটা অনেক বড়, আর জীবন মানেই সংগ্রাম। আমি চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি। আমাকে অনেকটা পথ হাঁটতে হবে। এখন তো আমাকেও হাঁটতে হবে। আমি আপনার সাথে হাঁটতে চাই।